বন্ধুরা, আমাদের এই জগতে অনেক আশ্চর্যজনক এবং অদ্ভুত অদ্ভুত উদ্ভিদ রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো মাংসাশী উদ্ভিদ। বন্ধুরা, একটু সতর্ক হয়ে থাকবেন, কারণ এদের মধ্যে এমন অনেক উদ্ভিদ আছে যাদেরকে দেখতে আকর্ষণীয় মনে হলেও এরা কিন্তু খুবই ভয়ঙ্কর। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই কিছু গাছের সম্পর্কে যারা দেখতে খুবই সুন্দর, কিন্তু এরা কোনো সাধারণ গাছ নয়। এরা হলো শিকারী উদ্ভিদ, কিংবা বলা যেতে পারে মাংসাশী উদ্ভিদ। আপনারা হয়তো মনে করছেন যে আমরা মজা করার জন্য এরকম বলছি, কিন্তু বিশ্বাস করুন, এটা একদম সঠিক। এরা সত্যি সত্যি মাংসাশী উদ্ভিদ। আর এরা যদি আকারে আরেকটু বড় হতো তাহলে হয়তো মানুষকেও খেয়ে ফেলতো। সারা পৃথিবীতে এরকম শিকারী উদ্ভিদের প্রজাতির সংখ্যা 600-র অধিক। এখন হয়তো আপনি ভাবছেন, একটি গাছ কিভাবে শিকার করতে পারে? আসলে যেসব জায়গায় এই সমস্ত উদ্ভিদ দেখা যায় সেখানে তারা পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পায় না। আর তাদের এই অপর্যাপ্ত চাহিদা পূরণ করার জন্য এরা অন্য জীবকে শিকার করে। কিন্তু শিকার করার জন্য প্রত্যেক গাছের ভিন্ন ভিন্ন মায়াবী কৌশল থাকে, যার সাহায্যে এরা কীটপতঙ্গ, ইঁদুর, গিরগিটি এবং ব্যাঙ সহ অন্যান্য প্রাণীকে শিকার করে। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ড্রোসেরা। বন্ধুরা, এটা একটা ইউরোপিয়ান মাংসাশী উদ্ভিদ। আর এই উদ্ভিদের 150-এর বেশি প্রজাতি রয়েছে। এদের ফুলের রং সাদা হয়। এদের পাতা মাটিতে বিছিয়ে থাকে, আর এই পাতার মধ্যে ছোট ছোট লোমের মতো কিছু অংশ থাকে, যা এক প্রকার দ্রবণ তৈরি করে। যখন সেগুলো লোমের শীর্ষে থাকে এবং তার উপর সূর্যের আলো পড়ে, তখন সেগুলো খুবই চকচকে এবং সুন্দর দেখায়। এই জন্য এদেরকে সঞ্জীবও বলা হয়। পাতার উপরে থাকা এই দ্রবণ কীটপতঙ্গের কাছে কোনো তরল জুসের মতো মনে হয়, তবে এটা কোনো জুস নয়। এটা এক প্রকার চিটচিটে পদার্থ যা কীটপতঙ্গকে আকৃষ্ট করে, এবং যখনই কীটপতঙ্গ এখানে আসে তখন এরা এখানে আটকে যায়। আর কীটপতঙ্গ নিজেকে যতটা ছাড়ানোর চেষ্টা করে ঠিক ততটাই ফাঁদে জড়িয়ে পড়ে। আর ধীরে ধীরে এই পাতা ফোল্ড হয়ে কীটপতঙ্গকে জড়িয়ে ধরে এবং তাকে খাবার উপযোগী করতে শুরু করে। কীটপতঙ্গের যে অংশটি এই গাছ শোষণ করতে পারে না, সেই অংশটি এই গাছ অবশিষ্ট হিসেবে নিচে ফেলে দেয় এবং আবার শিকার করার জন্য আগের রূপে ফিরে আসে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই উদ্ভিদের কিছু বড় প্রজাতি ব্যাঙ এবং ছোট ছোট পাখিকেও খেয়ে ফেলে। ন্যাপেনথেস। এটা একটি ন্যাপেনথেস, এক প্রকার কীটপতঙ্গ ভক্ষণকারী উদ্ভিদ। এর অপর নাম টপিক্যাল পিকচার প্লান্ট। এদের এরকম আকৃতির জন্য এদের নাম হয়েছে টপিক্যাল পিকচার প্লান্ট। বন্ধুরা, এই গাছ চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স এবং ভারতে উষ্ণ অঞ্চলে দেখা যায়। এদের আকৃতি লতানো বেলুনের মতো হয়, কিন্তু এদের কিছু প্রজাতি ঝোপঝাড়ের মতো দেখতে হয়। এদেরকে কখনো কখনো মানকি ক্যাপসও বলা হয়, কারণ এই গাছের আকৃতি মাটির পাত্রের আকারের মতো হওয়ার জন্য বানর এসে এখান থেকে অনেক সময় পানি পান করে। এই উদ্ভিদ সাধারণত নরম এবং দলদলে জায়গায় বেড়ে ওঠে। এই কীটপতঙ্গ ভক্ষণকারী উদ্ভিদ শুধুমাত্র কীটপতঙ্গকে শিকার করে না, বরং ইঁদুর, ব্যাঙ এবং গিরগিটির মতো প্রাণীকেও শিকার করতে সক্ষম। কিন্তু এদের প্রধান খাদ্য হলো কীটপতঙ্গ। এখন প্রশ্ন হলো, এরা শিকার করে কিভাবে? আসলে এদের শরীরে কিছু গ্রন্থি থাকে, আর সেখানে কিছু দ্রব্য পদার্থ নিঃসর্গত হয় যা কীটপতঙ্গকে আকৃষ্ট করে, এবং কীটপতঙ্গ এখানে এসে বসে যায়। এদের গোল আকার এবং গভীর আকৃতির জন্য কীটপতঙ্গ 8 সেন্টিমিটার নিচে নেমে যায়। এরপর কীটপতঙ্গ এখানেই আটকে যায়, আর এই উদ্ভিদ কীটপতঙ্গের শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে। বন্ধুরা, এই ভিডিওটির পরবর্তী পার্ট দেখতে চাইলে সাথে থাকবেন, আর ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।